আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আমরা আজ জুমার নামাজ পড়ার জন্য সবাই একত্রিত হয়েছি এবং আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য শুধু এসেছি। আর আমাদের সামনে সম্মানিত খতিব সাহেব যে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা। এই আলোচনার পরে আসলে আলোচনা করার মতন দুঃসাহস দেখানোটা আমার জন্য সঠিক হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইসলাম আমরা বলে থাকি ইজ দ্য ব্যালেন্স কমপ্লিট কোড অফ লাইফ, একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই পৃথিবীতে বাছাই করে মুসলমানদের মধ্যে গণ্য করে পাঠিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, 18 কোটি মানুষের মধ্যে প্রায় 91% মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন গতকাল আমাদের 1 মাস পূর্ণ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার, তাই না? বিগত 15.5 বৎসর এই দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের 18 কোটি মানুষকে জুলুমের শিকার করা হয়েছিল। এ দেশটি 1947 সালে স্বাধীন হয়েছিল। 200 বৎসর ইংরেজদের গোলামি করতে আমরা বাধ্য হয়েছিলাম। অবশেষে 1947 সালে ন্যায় বিচার পাওয়ার জন্য, জাস্টিস পাওয়ার জন্য আমরা সংগ্রাম করে করে 1947 সালে একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দীর্ঘ বিস্তর একটি দূরত্ব থাকার পরেও পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একসাথ করে মুসলমানদের ধর্মের ভিত্তিতে আমাদেরকে একটি দেশ করে দিয়ে যায় ব্রিটিশরা। কিন্তু তারপরেও আমরা সেইখানে বৈষম্যই পেয়েছিলাম, জাস্টিস পাই নাই, ন্যায় বিচার পাইনি। অবশেষে আমরা 1971 আবার যুদ্ধ করে 1971 এনেছিলাম সেই বৈষম্য দূর করার জন্যই। দেশ থেকে জুলুম, নির্যাতন, শোষণ মুক্ত করার জন্য 1971 আমরা এনেছিলাম। 1971 সাল থেকে আজ 2024, প্রায় 53 বছর অতিক্রম করেছে। আমাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে? আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের স্বপ্ন ছিল 47-এই যেই স্বপ্নটা ছিল সেটি ছিল এরকম যে এদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের একটি দেশ, কোরআন এবং সুন্নাহর আলোকে এ দেশটি পরিচালিত হলেই আমরা এদেশে ইনসাফ পাবো, সততা পাবো, নিষ্ঠা পাবো, জুলুম মুক্ত একটি সমাজ আমরা পাবো। কিন্তু সেই স্বপ্ন স্বাধীনতার 71 সালের স্বাধীনতার পরেও 53 বছর পরেও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। এর মূল কারণ আমাদেরকে উদ্ভাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে পাঠিয়েছিলেন, খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে একমাত্র তার দাসত্ব করার জন্য পাঠিয়েছিলেন। আমরা সেই কথাটা যখন ভুলে গিয়েছি, সময়ের পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা আমাদের মূল মিশন থেকে যখন পদচ্যুত হয়েছি, বিচ্যুত হয়েছি, তখন আমরা আমাদের ভীষণটাকেও হারিয়ে ফেলেছি। ফলশ্রুতিতে আমাদের এই দুরবস্থা চলে এসেছে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আমার কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছিলেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবেই প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর আমরা কি করলাম? ইসলামের কিছু অংশ গ্রহণ করলাম আর ইসলামের বাকি অংশটাকে ছেড়ে দিলাম। আমরা যখন মসজিদে ঢুকি, নামাজ পড়ি, রোজা আসলে রোজা করি, টাকা থাকলে জাকাত দেই, হজ করি, এটাকেই আমরা ইসলাম মনে করার কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের যে ব্যক্তিগত জীবন, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেই সকল জায়গাগুলোতেও যে ইসলাম থাকতে হবে, এই জিনিসটা আমাদের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
ফলশ্রুতিতে ইসলামের কিছুটা আমরা মানতে পেরেছি, বাকিটা যে মানতে হবে এই কথাটাই আমরা ভুলে গিয়েছি। আর আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এরকমটা করে থাকো দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা, নির্যাতিত হবা। এই ইসলাম কিছুটা মানার কারণে, বাকিটা ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা আমরা পৃথিবীতে, সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত। ধরে নিলাম পৃথিবীতে নির্যাতনের পরেও যদি আমরা পরকালে জান্নাতে যেতে পারতাম, এই নির্যাতনটাকে আমরা মেনে নিতে কষ্ট হতো না। কিন্তু আল্লাহ বললেন ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এই জীবন বিধানের কিছু যদি তোমরা মানো আর বাকিটা ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদের প্রিয় খতিব সাহেব বলেছেন, আমাদের নবী রাসূলদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল যে তারা এই ইসলামকে, মানবরচিত যত মতবাদ রয়েছে তার উপরে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, একমাত্র এই জীবন ব্যবস্থাকে সমস্ত মানবরচিত মতবাদের উপরে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটাই ছিল নবী রাসূলদের কাজ, এটি আমাদেরও কাজ। কিন্তু ফলশ্রুতিতে দেখা গেছে কি, ইসলাম কিছু মানছি আর বাকিটা ছেড়ে দিচ্ছি, দুনিয়াতে নির্যাতিত হচ্ছি, পরকালে গিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলছি। এই যে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই কাজটা করবে কে? এটা আমাদের উপরই বর্তায় কাজটা করা। এই কাজটা একা একা করা সম্ভব নয়। করা কি সম্ভব? আল্লাহ বলছেন এই কাজটা যদি তোমরা করতে চাও, এটাই তোমাদের মূল কাজ, এটাই করতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে এখনো সক্ষম হইনি। আল্লাহর রাসূল বললেন আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টি কাজের নির্দেশ দিচ্ছি। বিহিন্নাল জামাআ, তোমরা জামায়াতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ওয়াসসামঈ, এবং তোমরা সেই বিধিবিধানগুলোকে, যেই বিধিবিধানের কোরআন এবং সুন্নাহর আলোকে যেই সংগঠন পরিচালিত হয় সেই বিধানগুলোকে মেনে চলো। ওয়াত্তাআত, এবং তার আনুগত্য করো। প্রয়োজনে হিজরত করো, ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনকে বিজয়ী করার জন্য প্রয়োজনে প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে তোমরা জিহাদ করো। আল্লাহ রাসূল তারপর বললেন মান খারাজা মিনাল জামাআত কিদা শিবরিন, যদি কোনো মুসলমান, কোনো ইমানদার ব্যক্তি তার দিন প্রতিষ্ঠার কাজে যে সংগঠন ভক্ত হলো, সেই সংগঠন থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যায়, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে সে মূলত তার গর্দানকে ইসলাম থেকেই বিচ্ছিন্ন করে ফেলল। আমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, এই অবস্থায় যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করলো, ফাহুয়া মিন জুসে জাহান্নাম, সে মূলত জাহান্নামে চলে গেল। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনসামা ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে এবং রোজা রাখে? আল্লাহ রাসূল জবাবে বললেন ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম ফাহুয়া মিন জুসে জাহান্নাম, যদি সে নামাজ পড়ে, রোজা রাখে এবং বলে আমি মুসলমান, তারপরেও সে জাহান্নামেই যাবে। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর মেসেজ। মূল মিশনটাই হচ্ছে মুসলমানদেরকে জনকল্যাণের জন্য ব্যক্তিগত জীবনে ইসলাম মানবে, পারিবারিক জীবনে ইসলামকে বাস্তবায়ন করবে, সামাজিক জীবনে ইসলামের রুলসগুলোকে প্রতিষ্ঠিত করবে, সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলামের বিধানকে সর্বোচ্চ বিধানের মর্যাদায় উন্নীত করবে। যদি এটা করতে পারি, তাহলেই কেবল আমি মসজিদে না, বাইরে গিয়েও আমি ইসলামটা মানতে পারবো। আপনারা কি আজকে ব্যাংকে গিয়ে ইসলাম মানার কোনো সুযোগ আছে? আপনার বিচারালয়ে গিয়ে কি ইসলাম মানতে আপনি পারবেন? চাইলেও পারবেন না। আপনার সন্তান যখন শিক্ষালয়ে পাঠান, তখন নাস্তিক্যবাদী শিক্ষার মাধ্যমে আপনার সন্তান বড় হচ্ছে, আপনি চাইলেও ইসলামী শিক্ষা তাদের দিতে পারছেন না। তাহলে এটা কিভাবে সম্ভব যে একটি পরিপূর্ণ দিন আপনার আমাকে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে ইসলাম মানতে পারছি, কিন্তু সমাজ ব্যবস্থায় আমি আর ইসলাম মানতে পারছি না? তাহলে তো মূলত ইসলামের কিছু অংশ আমি মানছি আর বাকিটাকে ছেড়ে দিচ্ছি। রেজাল্ট হচ্ছে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, নির্যাতিত হবেন, নিগৃহীত হবেন, আখেরাতে গিয়ে জাহান্নামে চলে যাবেন। রেজাল্ট তো কিছুই পাচ্ছি না। এ থেকে উত্তরণের একটা মাত্র পথ, সেটি হচ্ছে
রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে একমাত্র পথ। সম্মানিত প্রিয় ভাইরা, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে এই মেসেজ দিতে চায়, আসুন না, আমাদের সময় যত চলেই যাক না কেন, আমরা যখন মেসেজটা বুঝতে পারলাম যে ইসলাম ইজ দ্য ব্যালেন্স কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যেহেতু পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থার নাম, এমন একটি সুন্দর ব্যবস্থা আমাদের কাছে আছে, সেই ইসলামটাকে পরিপূর্ণ মানার জন্য আমরা জামাতবদ্ধ হই, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসি। সামাজিক যেই বিপর্যয় সৃষ্টি হয়েছে, যুগে যুগে হয়েছে, আমাদের খতিব সাহেব বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কিন্তু খুব কঠিন বিচার। কি বিচার খুব কঠিন না? আমরা দীর্ঘ 15টি বৎসর নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় জেল জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে বলতাম, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ কখন সাহায্য আসবে? আল্লাহ বলছেন, উত্তরও দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, হে বান্দা তুমি টেনশন করো না, আমার নুসরা, আমার সাহায্য খুব নিকটবর্তী। আল্লাহ কি করলেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা এই জমিনে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমার জীবন বিধানকে অস্বীকার করেছে, উৎপাটন করার চেষ্টা করেছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে। নবীরা আমাদের এখন নাই, কিন্তু নবীদের জীবন্ত আদর্শকে গলা টিপে হত্যা করা হয়েছে না? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা এই সমাজে ইসলামকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, তাদেরকে যারা ধরে ধরে হত্যা করেছে, তাদের ব্যাপারে বলা হয়েছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে বান্দা তুমি টেনশন করো না, তাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, এবং তুমি জেনে রাখো যারা এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে যে কাজই করেছে, তাদের সমস্ত কাজগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ধ্বংস করা হবে, আখিরাতেও ধ্বংস করা হবে। ওমা লাকুম মিন নাসিরিন, এবং তারা এই বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ার সময় কোনো সাহায্যকারী পাবে না। পাচ্ছে কোনো সাহায্যকারী? আল্লাহ সূরা কাসাসের 45 এবং 46 নম্বর আয়াতে বলেছেন, আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির, একটি সংঘবদ্ধ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তারা বলে আমরা অজেয়, আমাদের কোনো পরাজয় আসবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, সাইয়ুহজামুল জামউ, খুব দ্রুতই দেখবে এই সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়েছে না পরাজিত? এবং দেখবে ওয়াইওয়াল্লুনাদ দুবুর, পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেতে তোমরা তাদেরকে দেখবে। আমার মনে হয় এই আয়াতগুলো 1 মাস আগে নাজিল হয়েছে, আর তার বাস্তবায়ন হচ্ছে আমাদের চোখের সামনে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই অবস্থায় আমাদের দায় আছে, দায়িত্ব আছে। আল্লাহ আমাদেরকে নুসরা দিয়েছেন, পরিবেশ দিয়েছেন, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর এই জীবন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যে পরিবেশটা সৃষ্টি করে দিয়েছেন, এই পরিবেশে বেশি বেশি দাওয়াতি কাজ করে এদেশের 91% মুসলমানদেরকে সংগঠিত করে এদেশকে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার সংগ্রামে আমরা নিজেদেরকে